আজকে মুসলমান মনে করে ওদের রঙে রঙিন হইলে ট্রেডিশন হয়ে গেছে আমার সমাজে। নারীরা দেখেন, পুরুষরা দেখেন, যুবকরা দেখেন, বৃদ্ধরা দেখেন, বৃদ্ধ হয়ে গেছে। টমেটো শুকাইলে যেরকম বইটা যায়, চেহারা এরকম বইটা গেছে, তারপরও ক্লিন শেপ মারতেছে, মনে হয় যে ইয়াং থাকবে, ইয়াং। তাইলে এই প্রবাদ বাক্য কই যেত, চুল পাকিলে মানুষ হয় না বুড়ো। চুল পাকলে তো বুড়া হয় না, বুড়া তো অন্য দিক দিয়ে হয়। শেভ করলেই কি ইয়ং হবে নাকি? শেভ করলে তো ইয়ং হবে না। নবীর তরিকা ছাড়লে আপনি আধুনিক হবেন? কে বলছে? দুনিয়াকে আধুনিকতা শিখাইছে ইসলাম। ইসলামের আগে দুনিয়া আধুনিক ছিল না। ইতিহাস পড়বেন কোত্থেকে? ইতিহাসও তো লেখছে 22 নম্বর মানুষ। সঠিকগুলো তো পড়ার মতো সুযোগও আমাদের কাছে নাই। ওই ভাষাই তো জানি না কোত্থেকে পড়ব। এখন যা ইতিহাস সব 22 নম্বর। ইসলামের আগে দুনিয়া সভ্য ছিল না, আধুনিক ছিল না। আধুনিক থাকলে আবার নিজের মেয়েকে কি করে জীবিত কবর দিত। আমি তো আপনাদেরকে ফ্রান্সিসি আদর্শ বলতেছি। ফ্রান্সিসি আদর্শ তো এটা ছিল, আজকেও আছে, কিছু ছাপ আজকেও আছে। 3 জিনিসের বলে গ্যারান্টি নাই, 3 ডব্লিউর গ্যারান্টি নাই। ডব্লিউ চিনেন? হ্যাঁ, www.com চিনেন? 3টার গ্যারান্টি নাই বলে, এখনো নাই। ওয়ার্কের কোনো গ্যারান্টি নেই। বিকালে চাকরি করে আসছেন, কালকে দেখবেন, সকালে যেয়ে দেখবেন চাকরি নাই। রাত্রে মেসেজ পাঠায় দিবে, কালকে আসবে না। ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। এই খাখা রোদ, এই দেখবেন ঝুমঝুমায় বৃষ্টি পড়ে। ওয়েদারের কোনো স্টেশন নাই। আরেকটা আছে ডব্লিউ, ওটা সকালে রেখা যাবেন বাসায়, বিকালে এসে দেখবেন নাই। মনে হয় বোঝেন না? না, কোত্থেকে বুঝবেন? বিকালে রেখা যাবেন, রাত্রে দেখবেন নাই। কই জানি গেছে গা? আরে বোঝেন না? না, কোত্থেকে বুঝলেন? আধুনিকতা তো দুনিয়াকে শিখাইল ইসলাম, নাইলে তো ইতিহাস পড়ে দেখা। আগে যখন মেয়েদের মিন্স হইতো, ফ্রান্সের নিয়ম ছিল ফ্রান্সিসি কালচার, যেটার আরেকটা নাম আছে। এখন তো ফ্রান্স, আগে আরেকটা নাম ছিল। ওদের কালচার ছিল, যখন মিন্স হইতো ঘরের থেকে বাইর করে দিত। পাক পর্যন্ত খাইতো না, ওর হাতের পাকানো খাওয়া যাবে না, ওরে নিয়ে ঘুমানো যাবে না, বাহির করে দিত আলাদা। ইসলাম দুনিয়াকে সভ্যতা শিখাইছে। আপনি ইসলামী সাজে সাজেন না, আপনার চেয়ে স্মার্ট কাউকে দেখা যাবে না। আপনি সাজেনই নেই, স্মার্ট কোত্থেকে বুঝবেন? আমরা দুনিয়া ঘুরি, আমরা জানি দুনিয়া কাদেরকে স্মার্ট বলে। দুনিয়া কাদেরকে স্মার্ট বলে এটা আমরা জানি। কোন পোশাককে দুনিয়া নাইস বলে আমরা জানি। আপনি আমার কথা মানবেন না, কোত্থেকে মানবেন? আমি তো ভিডিও করে আনি নাই, বহুগুলো আমি অডিও করে আনি নাই, অডিও ভিডিও করে আনি নাই। করে আনলে ছেড়ে দিলে আপনি বুঝতেন স্মার্ট কাকে বলে, কোন পোশাকটাকে স্মার্ট পোশাক বলে, নাইস বলে। আমি না মাঝে মাঝে বলি যে আমার টুপি যত পুরাইছে এই পর্যন্ত প্রশংসা। টুপি, আপনার সাফারি স্যুট এই পর্যন্ত একটাও পুরাইতে পারে না। কোন পোশাককে দুনিয়া নাইস বলে ওটা জিজ্ঞাসা করে দেখেন চুপে চুপে। অনেক সময় সত্য বলতে চায় না, চুপে চুপে জিজ্ঞাসা করতে হয়। বাপভঙ্গিতে এরকম দেখায় উনি বাঘ সিংহ, কিন্তু চুপে চুপে জিগাইলে বাড়িতে কি অবস্থা? তবু আমার চেয়ে বিলাই কেউ নাই, পুরা বাড়িতে আমি একটা বিলাই।
আমরা জানি, রাগ হয় না আমার কথা, বুঝানোর জন্য বলতেছি। আজকে এই দুরবস্থা কেন? শুধু আল্লাহর হুকুম নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে দুনিয়ার সমাজে সবচেয়ে বেশি বেইজ্জত। অনেকগুলা কালো দাগ আমাদের চেহারায় লাগানো, যার কারণে আমাদের যুবকরা ইসলাম লাইক করে না, যুবতীরা করে না, নারীরা করে না, পুরুষরা করে না। আমাদের সুশীল বুদ্ধিজীবী এরা তো ইসলাম দেখতেই পারে না। এরা ডেলি ইস্তেগফার পড়ে বাড়িতে যায়, কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? আমার কপালেও তো এই দাগ হবে না কেন? ইজ্জত তো যেখানে রাখছিলেন ভাগ করেই তো দিছিলেন। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, তিন ভাগে ভাগ করছিলেন যে মোমেন হও, মুসলমান হও, নবীর আদর্শে আদর্শবান হও, ইজ্জত আমরা তোমাদেরকে দিব। ইজ্জত আমরা ভাগ করছি তিন ভাগে, তিনজনের জন্য, তিন সম্প্রদায়ের জন্য, চতুর্থ কারোর জন্য আমাদের কাছে ইজ্জত নেই। আর এটাই সত্য, সত্য এটাই। আজকাল ইজ্জতের সঙ্গ তো জানো না। মুসলমানের দুরবস্থা শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে, নবীর সুন্নত ছাড়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না হওয়ার কারণে, আল্লাহর হুকুম না মানার কারণে। সহজ করছিলেন, কোথাও মানতে চায় না, খালি কোনো মতে একটা লেবাস লুবাস পড়া বয়ে রয়েছে। সবাই আমরা মুখ দিয়া শেখ ফরিদ, সবার ভূগোলের ভিতরে ইট। তা প্রবাদ বাক্য আছে না, মোহাম্মদ শেখ ফরিদ ভূগোল মে ইট, শুধু মুখ দিয়ে বলি। যার কারণে আমাদের এই দুরবস্থা। যদিও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দামি বানাইতে চেয়েছিলেন, কোরআন উঠান, নিরাপত্তা তো একজনের জন্যই, এক সম্প্রদায়ের জন্যই ছিল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান। যারা আল্লাহ আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে আর এদের ঈমানের সাথে কোনো খাইদ মিশ্রিত হবে না। আজকে তো খাইদি খাই, সোনা টোকায় পাওয়া যায় না। আমগো তাঁতিবাজারে মাঝে মাঝে কিছু সনাতনী সোনা আসে। সনাতনী বোঝেন, আগের যুগের বানানো। আমরা কষলে বা টেস্ট করলে ওটার ভিতরে সোনা খুঁজে পাই না। খাইদের মাত্রা বেশি, সোনা কম। হ্যাঁ, পরে ওটাকে নাইট্রিক দিয়ে জ্বালাইতে হয়। দেখা যায় খাইদ বাহির হওয়ার পরে যে বেচতে আনছে ও আক্করা চেয়ে থাকে, বানাইলাম 3 বড়ি, হয়ে গেল আধা বড়ি। আপনি খাইছেন না কে খাইছে? আরে তোর চোখের সামনেই তো নাট্রিক দিলাম, ওই যে দেখ নিচে পড়া রয়েছে সব খাইদ। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, স্বর্ণকাররা মার সোনাও চুরি করে। আমাদের দোষ এখন এরকমই হয়ে গেছে। অথচ নিরাপত্তা আমাদের জন্য ছিল। উলাইকা লাহুমুল আমান। কোরআন বলে দুনিয়া আখিরাত সর্বগাটিতে আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। নিরাপত্তা শব্দটাই তৈরি করছি তোমাদের জন্য। তোমরা নিরাপদ থাকবা, দরজা খুলে দিও। তোমাদের দরজা তালা লাগবে না। এখন না দামি দামি তালা গেট লাগাইতে হয়। এক সময় ছিল কারো বাড়িতে গেট ছিল না। হ্যাঁ, পাতা দিয়া দরজা বানাইতো, পাতা দিয়া। চিনেন পাতা? কি পাতা? হ্যাঁ, চাটাই বনে না, চাটাই। হ্যাঁ, এটারে কি পাতা বলে? এই পাতা দিয়া দরজা বাঁধতো আর রশি দিয়া বান্ধা রাখতো।
আবার বেশিরভাগ বাড়িতে মোটা পর্দা দিত, মোটা সালার চট দিয়া লাগায়া দিত, নিরাপত্তা ছিল, কেউ কারো বাড়ির দিকে তাকায়া দেখত না। এখন দামি দামি ব্র্যান্ডের দরজা চলে আসছে, ঠিক না? কি তারপরও নিরাপত্তা নাই, আছে নাকি? হ্যাঁ, তারপর তো নিরাপত্তা নেই। সিসি ক্যামেরা, গার্ড, শার্ট, সব হওয়ার বড় নিরাপত্তা নাই। নিরাপত্তার অভাবে সারের দুনিয়ার দামি ব্র্যান্ডের খাটেও ঘুম নাই। এতটি লাগায় রাখছেন, তারপরে ঘুমান না কেন? যদি এটি ব্যাত করে চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কসম খোদা, হাদিসে সুস্পষ্ট আছে, যখন তোমরা আমার আদেশ মানবে না, আমার নবীর তরিকা মানবে না, তো বিজাতিদের ভয়ে তোমাদের দিলে এতটুকু ঢুকায় দিব যে ওরা বসতে বললে বসবা, দাঁড়াইতে বললে দাঁড়াইবা। হ্যাঁ, অপেক্ষা করতে বললে তুমি অপেক্ষা করবা, নড়বাও না, চড়বাও না। অথচ তোমার হাতে অস্ত্রও থাকবে, ওর হাতে কিচ্ছু থাকবে না, কিন্তু ওনার ভয় তোমার ভিতরে এতটুকু ঢুকায়া দিব। আজকে অন্যের ভয় আমাদের দিলে এতটুকু আল্লাহ ঢুকায়া দিছে, এতটুকু ঢুকায়া দিছে বিজাতিদের ভয়। নাইলে ছোট্ট একটা দেশ, ছোট্ট একটা দেশ, হায় বলতে গেলে অন্য কিছু হয়ে যাবে, মিডিয়ায় কথা চলে যাবে। আজকে এত ভয় কেন আপনার দিলে? আল্লাহ ঢুকায়া দিছে। আল্লাহ কোরআনে সাফ লেখা আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, আমার ঘর গড়া দাও, আমার ঘরের সাথে সম্পর্ক জোড়ো, আমার ঘর আবাদ করো। আজকে মসজিদ খালি শুক্রবারে ভরে, বাকি 6 দিন খালি, 2-4 ওয়াক্তে একটু মুসল্লি হয়, বাকি ওয়াক্ত গুলাতে খালি। আল্লাহ হুকুম দিছে, আমার ঘর বড়। হ্যাঁ, সাহাবাদেরকে আল্লাহ 20টা পুরস্কার দিছে দুনিয়াতে। সবচেয়ে বড় পুরস্কার ছিল আখরাজা মিন কুলুবিহিম রুবাল মখলুক। সমস্ত সৃষ্টির ভয়ে শূন্য ছিল এদের দিলে, কোন সৃষ্টির ভয় ছিল না। আখরাজা রুবাল খালিক, আল্লাহর ভয় এদের দিলে পুরাটা ভরা ছিল। ওইখানে অন্যের কোনো ভয়ের জায়গাই ছিল, এই জন্য ওনারা কাউকে ভয় করতেন না। আর আজকে আমরা ছায়াকেও ভয় করি। আল্লাহ ঢুকায় দিছে।